জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে আন্দোলনরত সমমনা ৮ দলের সিলেটে বিভাগীয় সমাবেশ চলছে। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে চলছে এই আয়োজন। সমাবেশ হয়েছে বিভাগের ৪১ উপজেলার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত রয়েছে। সমাবেশে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বাড়তি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এদিকে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সমাবেশে বক্তব্য রাখবেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শৃঙ্খলার সাথে প্রোগ্রামটা উপহার দেওয়ার জন্য আমরা সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা মানুষদের মধ্যে দেখতে পাচ্ছি, সাধারণ মানুষদের, বিশেষ করে ইসলামী দলের এই সম্মেলনে। এই ইসলামী বিভিন্ন সংগঠনগুলোর মাঝে একটি বিশাল উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। আশা করি আগামী নির্বাচনে এই উদ্দীপনার একটা প্রভাব পড়বে। ৮ দলের বিভাগীয় সমাবেশের খবর জানতে এই মুহূর্তে আমরা এখন একটু যেতে চাই সিলেটে। সেখানে অপেক্ষায় রয়েছেন আমাদের সহকর্মী নাজাত আহমেদ পুরকায়স্থ, যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নাজাত, সমাবেশের স্থলে কি পরিস্থিতি দেখছেন? নেতা কর্মীরা তাদের বক্তব্যে কি বলছেন? জহুর, আজকে কিন্তু আট দল এবং সমমনা দলের যে সমাবেশ, সেটা কিন্তু সিলেটের শেষ সমাবেশ। একটু পরেই কিন্তু এখানে জামাতের আমির কথা বলবেন। আমরা যেমনটি জানি, জুলাই সনদ বাস্তবায়ন, যেটি হচ্ছে জাতীয় সংসদের আগে যে গণভোট পিআর পদ্ধতিতে নির্বাচন, একই সাথে ৫ দফা যে দাবি রয়েছে, সেই দাবিতে কিন্তু আজকে সিলেটের যে সমাবেশ, সেটি হচ্ছে বিভাগীয় সমাবেশ, সেটি আসলে চলছে। এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু এখানে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে, যেখানে নেতাকর্মীরা কিন্তু দলে দলে যোগদান করছেন। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন উপজেলা, সিলেটের মোট ৪১টি উপজেলার নেতাকর্মীরা কিন্তু দলে দলে খণ্ড খণ্ড মিছিলে এখানে উপস্থিত হচ্ছেন এবং একই সাথে তারা কিন্তু বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং দলীয় প্রতীক নিয়ে কিন্তু এখানে আসছেন এবং একে একে কিন্তু সবাই বক্তব্য দেন। আমরা যেমনটি জানি, ৮ দলের যে নেতাকর্মীরা আছেন, যে উচ্চপদস্থ নেতাকর্মীরা, তারা কিন্তু এখানে একে একে বক্তব্য দিবেন। এখন কিন্তু এখানে একটু আগে এখানে ঢাকা মহানগরের আমির, উত্তরের আমির সেলিমউদ্দিন বক্তব্য দিয়েছেন এবং পর্যায়ক্রমে কিন্তু অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য নেবেন। আমরা যেমনটি জানি, এই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু যে নিরাপত্তা কিন্তু জোরদার করেছে প্রশাসন। একই সাথে পুলিশ এবং বিভিন্ন পয়েন্টে পুলিশ এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কিন্তু ট্রাফিক পুলিশও রয়েছে। তারা যেমনটি বলছেন, সাদা পোশাকেও কিন্তু যে পুলিশ, সেটা কিন্তু মোতায়েন করা হচ্ছে। নেতাকর্মীরা কিন্তু বারবারই যেটি বলছেন, তারা যে ৫ দফা দাবি করেছেন, তাদের দাবিগুলো কিন্তু সবসময়, তার দাবিগুলো আদায়ে তারা কিন্তু সবসময় মাঠে ছিলেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই মাঠে থাকবেন, এমনটি কিন্তু ইশারা দিচ্ছেন। আমরা যদি একটু বলে রাখি, তাদের ৫ দফা দাবির মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজন এবং জাতীয় সংসদে উভয় পক্ষের পিআর পদ্ধতি চালু, জাতীয় নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত এবং আগামীতে এবং যে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের সহ যে 14 দল, তাদের রাজনীতি নিশ্চিত করা সহ বিভিন্ন ৫ দফা দাবি তারা কিন্তু এই সমাবেশ করছেন এবং জামাতের আমি কিছুক্ষণ পরে এখানে বক্তব্য দেবে এবং নেতাকর্মীরা কিন্তু তার নির্বাচনে তাদের জামাতের আমিরের বক্তব্য শোনার জন্য দীর্ঘ আগ্রহে বসে আছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। নাজাত, আপনাকে ধন্যবাদ।